আজকে এমন একজন ব্যক্তির সাথে পরিচয় করাবো আপনাদের সাথে। কিছু যদি এই কথাগুলি শ্রবণ করেন, যারা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরা, ভাইরা আছেন, অবশ্যই আপনাদের ফিউচারে কাজে লাগবে। যদি উনার কথা ফলো করেন, আমি বলছি না পুরাটাই ফলো করতে, যদি ভাবেন, চিন্তাধারা করেন, ডিপলি অল্প চিন্তাধারা করেন, অনেক কিছু আপনার হৃদয়ে লাগবে। তো চিন্তা করবো আজকে আমাদের লামডিং এর ধর্ম নার্সারির অনার রিটন দা, কি বলছেন? অনেক সময় আমরা যখন ছোট থাকি তখন পড়াশোনার মাধ্যমে বা স্কুল কলেজের মাধ্যমে মা বাবাকে না জানিয়ে অনেক কিছু কাজ করে ফেলি। সেটা কতটুকু সঠিক আপনার পক্ষে? অ্যাকচুয়ালি মানে যে সময়টা আমরা পার করে চলে এসেছি অ্যাকচুয়ালি সেই সময়টাতে আমরাও বুঝতে পারিনি যে সেটা কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। কিন্তু আজকের দিনে নিজেও একটা যখন প্যারেন্টস হয়ে যাই না বা হয়ে গেছি, এখন বোঝা যায় যে মানে অনেক জিনিস আমরা ব্যাঠিক করে চলে এসেছি। যে ব্যাঠিকটা আমরা মা বাবাকে জানাইনি বা যেটা জানিয়েছি সেটার থেকে আমরা উদ্ধার হয়ে চলে এসেছি। তো আমি মনে করি আজকের দিনে জেনারেশন খুবই অ্যাডভান্স। আমাদের জেনারেশনটা সেরকম অ্যাডভান্স ছিল না অ্যাকচুয়ালি। আমরা একটু অন্যরকম জেনারেশন পার করে এসেছি। আজকের দিনের ছেলেমেয়েরা তো বাবা মার সাথে খুবই ফ্রি, খুবই ফ্র্যাঙ্কলি। তো আশা করি আর কি, বা আমি এতটুকুই ভাবি যে এখনকার জেনারেশনের যে ছেলেমেয়েরা বাইরের প্রত্যেকটা কাজের জন্য একবার মা বাবার সঙ্গে পরামর্শ নেওয়াটা খুবই উচিত। কারণ আমরা যে জেনারেশনটা পার করে এসেছি, যে স্টেজটা পার করে এসেছি, এখনকার ছেলেমেয়েরা সেই স্টেজে আছে। তো কোনটা সঠিক কোনটা ব্যাঠিক আমরা বুঝতে পারি, কিন্তু যারা স্টেজে আছে ওরা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক। তো এরকম অনেক কাজে আছে, যেমন আমাদের কাছে মনে হচ্ছে যে আমি যদি এখনকার জেনারেশনের হয়ে বলছি আর কি, যে মনে হচ্ছে যে এই কাজটা খুব ভালো, যেটা আমি করছি। হয়তো আপনি প্যারেন্টস, আপনি বুঝতে পারছেন যে জিনিসটা অ্যাকচুয়ালি ভালো নয়। তো সেই জন্য আপনার থেকে বা প্যারেন্টসের থেকে পরামর্শটা নেওয়া উচিত হয়। আগে প্যারেন্টসটা সবসময় অ্যাডভান্স থাকে সব কিছুতে, যেহেতু আমাদের আগে এসছে পৃথিবীতে, ওনারা আগে দেখে গেছেন সব কিছু। আমি মনে করি ওনাদের থেকে সম্পূর্ণ জিনিস পরামর্শ নিয়ে করাটাই উচিত, কারণ কখনো রং ডিসিশন দেবেন না। ওনারা যেটা বলবেন সেটা ভালোর জন্যই বলবেন। তো সব সময় যে প্যারেন্টসরা কারেক্ট বলে তাও না, যদি ভুল বলে তাহলে সে সংশোধন করে দেওয়াটা আমাদের উচিত। আমরা প্যারেন্টসকে বোঝানোটা উচিত। প্যারেন্টসের এগেনস্টে কোনো একটা কাজ করাটা অ্যাকচুয়ালি ঠিক নয়। আরেকটা কথা জানতে চেষ্টা করবো, অনেক সময় দেখা যায় যে আমরা কলেজে গেছি, অনেক ম্যাচুরেট হয়েছি, অনেক সময় দেখা যায় গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমরা চয়েস করি। হ্যাঁ, তো সেটা কি আপনার পক্ষে কতটুকু লাগছে যে গার্জিয়ানকে বা মাকে বা বাবাকে জানাতে হয়? একটা সময় আসে যখন সেই সময়টাতে সবারই জীবনে একটা প্রেম ভালোবাসা আসে। সেটা সবার জীবনেই হয়। হয়। এমন কোনো ব্যক্তি নেই যে যার কার জীবনে আসেনি। খুব কম পাওয়া যাবে। যদি কেউ বলে যে আসেনি, হয়তো উনি মিথ্যা বলছেন, নাহলে উনি একটা স্পেশাল পার্সন হতে হবে। ঠিক আছে? তো ওই সময়টাতে মানে আমার পার্টনারটাকে যে আমি চুজ করছি, সেটা কি আমার রং ডিসিশন হবে কি রাইট ডিসিশন, সেটা সেই সময় আমিও বুঝতে পারি না। কারণ ওই সময় একটা ব্রেনে একটা ফিল্মি ব্রেন হয়ে থাকে তখন। সবকিছুই ভালো লাগে। তো ভালো খারাপটা বিবেচনাটা আমাদের ব্রেনে থাকে না তখন ওই সময়টায়। মা বাবাকে বললে অবশ্যই ওনারা যদি ভালো হয় তো বাধা দেবেন না, তখন বুঝে নিতে হবে। সবকিছু তো আর মা বাবা ফ্রিলি বলবে না। তো মা বাবাকে একটু ইঙ্গিত দিতে হয় যে আমি মেয়েটাকে পছন্দ করেছি। আর আজকালের দিনে তো ফ্রি, সবাইকে বলে দেওয়াটাই উচিত আমি মনে করি। একদম ঠিক, একদম। কারণ কি, একটা মা বা বাবা যখন ছোট থেকে আমাদেরকে লালন পালন করে পুরো সূর্যের আলো সবকিছু আলো দেখিয়েছে, তো সেই ব্যাপারটা একবার যখন আমরা ডিসিশন নিব, মা বাবাকে অবশ্যই হ্যাঁ, এটা জানানো তো জীবনের সবচেয়ে বড় ডিসিশন না। বড় ডিসিশন। সাপোজ আমি একটা লাইফ পার্টনার চুজ করছি, যাকে লাইফ পার্টনারটা চুজ করার আগে অবশ্যই আমি একবার আমার মা বাবাকে জানানোটা উচিত। আমি গভীর প্রেমে পড়ার আগে আগে আগ মুহূর্তে আমি মা বাবাকে জানিয়ে দিই। যখন গ্রিন সিগন্যাল থাকবে তখন আমি আগ বাড়ি। অবশ্যই আপনাদের মতামত কি? যারা কলেজ লাইফে স্টুডেন্টরা আছেন, অবশ্যই মা বাবার সাথে একবার ডিসকাস করবেন। পরবর্তীকালে যদি আপনাদের কিছু করার থাকে বা সেটার ব্যাপারে কি বলছেন, মা বাবার সাথে অবশ্যই ডিসকাস করাটা হ্যাঁ, প্রয়োজন। অবশ্যই মা বাবার সাথে ডিসকাস করো। আর মা বাবাকেও বলছি, যারা প্যারেন্টস আছে ওনাদেরকেও বলছি, যদি আজকাল এটা নর্মাল জিনিস, সবাই প্রেম ভালোবাসা করছে, আর কোনো খারাপ জিনিস নয়, কিন্তু খারাপভাবে কেউ নিতেও লাগে না। যদি ভালো হয় তাহলে মানে অ্যাকসেপ্ট করা বাধা যায়। না দেওয়াটাই হ্যাঁ, হ্যাঁ। উচিত মনে করি। সেক্ষেত্রে ছেলের মা বাবাই হোক মেয়ের মা বাবাই হোক,
ঠিক আছে। আজকের পডকাস্টে এতটুকুই। অসংখ্য ধন্যবাদ ধর্ম নার্সারির ওনারকে এতটুকু সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আপনাকে অনেক থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন, শুভেচ্ছা জানালাম।